ভারতের পুশিন আর মিয়ানমারের অনুপ্রবেশের দিন কি তবে শেষ? স্বাধীনতার পর থেকে প্রথম নিজেদের সীমান্তে কাঁটাতারে বেড়া দিচ্ছে বাংলাদেশ। তাহলে কি দিন বদলে গেছে? কিন্তু কি হবে জিরো লাইনে থাকা হাজার হাজার কৃষকের ভাগ্য? নিরাপত্তার এই মেগা নজরদারির পেছনে সাধারণ মানুষের ভোগান্তির আসল চিত্রটা কি? আসসালামু আলাইকুম। এখনকার সংবাদের বিশ্লেষণে আপনাকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই প্রথম ভারতের মতো নিজেদের সীমান্তকেও কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ করার এক বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। সংসদ অধিবেশনের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে জানান, দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষা এবং সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। একই সাথে ভারতের সীমান্তের স্পর্শকাতর ও অতি সংবেদনশীল স্থানগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বর্তমান সরকারের বিবেচনাধীন রয়েছে। এতদিন বাংলাদেশের দিক থেকে কোনো কাঁটাতারে বেড়া না থাকলেও সাম্প্রতিক সময়ে ভারত থেকে পুশিন এবং মিয়ানমার সীমান্তের অস্থিরতার কারণে এই সিদ্ধান্তকে অত্যন্ত সময় উপযোগী ও যৌক্তিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কাঁটাতারে বেড়া দেওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আন্তর্জাতিক নিয়ম কিংবা আইনি বাধ্যবাধকতা রয়েছে কিনা? আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো সার্বভৌম দেশের নিরাপত্তা নিশ্চিত এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে নিজস্ব সীমান্তে বেড়া বা স্থাপনা নির্মাণের পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে 1947 সালে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি অনুযায়ী সীমান্তের শূন্যরেখা বা জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো পক্ষই প্রতিরক্ষা সামর্থ্য রয়েছে এমন কোনো স্থায়ী স্থাপনা গড়ে তুলতে পারবে না। যেহেতু ভারত ইতিমধ্যে তাদের অংশে কাঁটাতারে বেড়া নির্মাণ করে রেখেছে, তাই বাংলাদেশের এই উদ্যোগে কোনো আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন হচ্ছে না। তবে এই বিশাল প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজন বিপুল অঙ্কের অর্থ ও অবকাঠামোগত প্রস্তুতি। ইতিমধ্যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দ্বিতীয় পর্যায়ে সীমান্ত সড়ক নির্মাণ ও প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৩,৬৬৬ কোটি টাকা। এই সীমান্ত সড়কগুলোর নির্মাণ কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করা সম্ভব হবে। সরকারের এই যুগান্তকারী ঘোষণার পর থেকেই সাধারণ মানুষ এবং নেটিজনদের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে বিএসএফ এর হাতে সীমান্ত হত্যা এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ে সাধারণ নাগরিকদের মনে যে ক্ষোভ ছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে তার একটি স্থায়ী সমাধান আসবে বলে অনেকেই আশা প্রকাশ করছেন। তবে এই বেড়া নির্মাণের ফলে সীমান্ত ঘেঁষা সাধারণ মানুষ ও কৃষকদের মধ্যে নিত্যদিনের জীবনে কেমন প্রভাব পড়বে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। কারণ ভারতের অংশে কাঁটাতারে বেড়া দেওয়ার ফলে সীমান্তের শূন্যরেখা ও বেড়ার মাঝখানের জমিতে চাষাবাদ করতে গিয়ে ভারতীয় কৃষকদের প্রতিদিন বিএসএফ এর গেটে পরিচয়পত্র দেখিয়ে নাম রেজিস্ট্রি করে ঢুকতে ও বের হতে হয়। বাংলাদেশের কৃষকদেরও ভবিষ্যতে এমন কোনো দুর্ভোগের মুখোমুখি হতে হবে কিনা তা নিয়ে স্থানীয় সীমান্তবাসীদের মধ্যে এক ধরনের কৌতূহল ও চাপা উদ্বেগ কাজ করছে। সীমান্তে কেবল কাঁটাতারের বেড়া দেওয়ার চেয়েও প্রযুক্তিগত নজরদারির বিষয়টি এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর পেছনে দুটি মূল কারণ রয়েছে। প্রথম কারণ, আস্থার অভাব বনাম জাতীয় নিরাপত্তা। সীমান্তে যে কোনো প্রতিবন্ধকতা বা বেড়া মূলত দুই দেশের পারস্পরিক আস্থার অভাবকেই ফুটিয়ে তোলে। তবে ভারতের দিক থেকে পুশিন এবং মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। ফলে আন্তর্জাতিক আইনের মধ্য থেকেই এই বেড়া দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক এবং নৈতিক। দ্বিতীয় কারণ, স্মার্ট বর্ডার ও এআই প্রযুক্তির প্রয়োজনীয়তা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু কাঁটাতারের বেড়া দিয়ে আধুনিক যুগের আন্তঃসীমান্ত অপরাধ শতভাগ ঠেকানো সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ড্রোন, থার্মাল ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত স্মার্ট বর্ডার সার্ভেলান্স সিস্টেম। স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদে জানিয়েছেন যে দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম সীমান্তের অতি সংবেদনশীল এলাকায় ইতিমধ্যে এই স্মার্ট সিস্টেম চালুর কাজ শুরু হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে একদিকে যেমন চোরাচালান বন্ধ হবে, অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক সমালোচনাও এড়ানো যাবে। ৩,০০০ কোটিরও বেশি টাকা ব্যয়ে সীমান্ত সড়ক নির্মাণ এবং স্পর্শকাতর পয়েন্টগুলোতে কাঁটাতারের বেড়া ও স্মার্ট প্রযুক্তি বসানোর এই মেগা প্রজেক্ট বাংলাদেশ কত দ্রুত সময়ে শেষ করতে পারে, এখন সেটাই দেখার বিষয়। আপনার কি মনে হয়, মিয়ানমার ও ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে কি সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করা সম্ভব, নাকি এর জন্য জিরো লাইনে থাকা কৃষকদের জীবনযাত্রা সহজ রেখে ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ানো বেশি জরুরি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ছিল এখনকার সংবাদের বিশ্লেষণ। এইরকম তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।